আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, দেখতে থাকুন বন্ধুরা। আজকে আপনাদের মাঝে ফার্স্টে দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছি, অবশ্য দেখুন। এটা হলো আম সরষা দিয়ে শুকিয়ে আমার মা বা আমার ছোটো বোনেরা সবাই মিলে আর কি, যাই হোক, মানে মায়ের বাসা থেকে এসেছে সেটাই আর কি বললাম, যে এটা গ্রামে থেকে আমাকে এভাবে তৈরি করে পাঠিয়েছে। তো পাঠাইছে আরও আগে, অবশ্য আমি বানানোর সুযোগ পাইনি। তো এখন অবশ্য আজকে এটাকে ফ্রিজ থেকে নামাইছি, অবশ্য এটাকে আমি বানাবো। তো দেখুন বন্ধুরা, এই তো আচার। তো আব্বু আবার আজকে চিনি এনেছে, পাঁচফোড়ন এনেছে, বলছে যে আজকে আচারটা বানাও, আজকে আচারটা বানাও। এই যে পাঁচফোড়ন এনেছে। আমি অবশ্য আচার অতটা ভালো করে বানাতে পারি না, আমি অবশ্য অত কিছু জানি না। তো সেজন্য করলাম যে যেভাবেই পারি দেখি বানাই। দেখুন বন্ধুরা, চিনি এনেছে। তো তার মাঝে আমার মেয়ে বড় একটা তেঁতুল দিল। অবশ্যই তেঁতুলটা কিভাবে খাবো সেটাও আপনাদের দেখাবো একটা ভিডিওতে। অবশ্যই তেঁতুলটা আমার হাজবেন্ড এনেছে, যে একটা তেঁতুল এনেছে, নাও কাঁচা তেঁতুল। এই তেঁতুলটা অবশ্য আমি আমার ভর্তা বানিয়ে তারপরে খাই, পুইরা বা সিদ্ধ করে ধনেপাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে আচারটা একদম চটকে খাইলে অনেক মজা লাগে। তো সেজন্য আর কি করলাম, ওটা পড়ে যাবে, মন করো না। তো দেখুন বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে আচার তৈরি করি। তো যদি আচারটা কেমন হয় বা ভুল ত্রুটি হয় কিনা বা আচারটা হলো কিনা সেটা একটু জানাবেন আমার কমেন্টে। আমি যদিও আমি আচার বানাই না কখনো নিজে, তো নিজে আর কি তৈরি পাইলে খাই, নয়তো নাই, কিন্তু বানাতে পারি না ততটা। তো সেজন্য আর কি তো বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে থাকুন বন্ধুরা কি করতেছি। পাঁচফোড়নটা ঢেলে নিতেছি আমি তো আচারের জন্য। দেখুন কিভাবে ফুটতেছে, আমার এটা ভালো লাগতেছে অনেক। দেখুন, আমি অবশ্য বানাই নাই কখনো, কতটুকু লাগবো তাও জানি না। তো দেখতেছি আগে। পান্দির বাচ্চা ধরছে, থুল আমার ভিডিওটা খাইয়া। তাহলে কে কইছে এটা করতে? এই তো আমি মরিচ তেলে নিতেছি, দেখুন বন্ধুরা, মরিচ নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অবশ্য আচার বানাইতে পারি না, সেটা কিন্তু আপনাদের আগেই বলেছি, কিন্তু কেউ কিছু বলবেন মাইন্ড করবেন না। আমি আচারটারে কী করেছি জানেন, তেলের মধ্যে চিনি দিয়েছি, এখন আর চিনি তো গলতেছে না। কী করা যায় বন্ধুরা, আমার একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাই। এই তো বন্ধুরা, পাঁচফোড়ন বাটতেছি, অবশ্য আমি ব্লেন্ডার করতেছি না, এটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, আর ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে বলে দেবেন যে কীভাবে বানায়। আমি তো অবশ্য বানাই নাই, সেজন্য পারতেছি না, যাই পারতেছি যাই করতেছি। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মরিচ নিয়েছি, এখন মরিচটাকে গুঁড়ো করব পাটায়, শিলপাটায় মরিচটাকে গুঁড়ো করব। দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, মরিচ ফাঁকি হয়ে গেছে।
তো ভালো করে ফাঁকি আর করতে পারি না, যা করেছি যথেষ্ট। তো এখন এটাকে দিয়ে দেব, দেখতে থাকুন বন্ধুরা। এই তো বন্ধুরা আমার আচারটা দেখুন, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আরেকটু জাল করে নেব। তো আরেকটু জাল করলেই তো হয়ে যাবে। আমি জানি না কেমন হয়েছে, তবে পরে দেখবো আর কি কেমন হয়েছে, তো সেটাও আপনাদের জানাবো, সাথে থাকুন। তো কেমন হয়েছে সেটাও দেখাবো, টেস্ট হয়েছে কি না হয়েছে সেটাও আপনাদের জানাবো। আর আপনারা জানাবেন আমার কোন জায়গায় ভুল হয়েছে, কারণ আমি আচার বানাতে পারি না, সেটা ফার্স্টেও বলেছি, মাঝেও বলেছি, এখনও বলতেছি। তো সেজন্য আপনারা কমেন্টে বলবেন কিভাবে বানাতে হয়। আমি অবশ্য আর বানাইনি কখনো, এই ফার্স্ট টাইম আর কি বানাইলাম। তো অবশ্য দেখতে থাকুন। তো বন্ধুরা আচার আমার প্রায় শেষ হয়ে গেছে বানানো, তো বানিয়ে ফেলছি। এখন অবশ্য ভাবিদের একটু লবণ দেখেছি, এরা বলতেছে অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। অবশ্য আপনারা কমেন্টে জানাবেন। আমি অবশ্য আর কখনো বানাই নাই, সেজন্য হয়তো আমার কাছে একটু কনফিউজ লাগতেছে অবশ্য। তো আপনারা আমাকে জানাবেন যে আমার আচারটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে সেটা জানাবেন প্লিজ। আর স্বাদ কেমন হয়েছে সেটা তো অবশ্য আরও জানাবো। তো এখন আপাতত ভাবিরা বললো টেস্ট হয়েছে, তারপরও দেখি আরও কেউকে দিয়ে তারা কি বলে। ততক্ষণ সাথেই থাকুন। এটুকু ভাবিকে দিচ্ছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আমার মেয়েও খাচ্ছে, দেখুন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। ও বলতেছে অনেক মজা হয়েছে। তো বন্ধুরা দেখুন ও খাচ্ছে আর বলতেছে মজা হয়েছে। তো আমি জানি না অবশ্য কেমন হয়েছে, তো জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আসলে মজাই হয়েছে, যদিও ফার্স্ট টাইম বানাইছি, খুব ভালো হয়েছে। দেখুন বন্ধুরা আচার তো খেয়ে শেষ করছেই, এখন আবার তেঁতুলটা পুইরা তারপরে আনছে, আবার এই তেঁতুল খাইব। আজকে আচার খালিকে তেঁতুলটা খাওয়া লাগে কোন, আচারও খাচ্ছে আবার তেঁতুলও খাচ্ছে। আচারটাও সেই মজা হয়েছে, এখন আবার তেঁতুলও খাওয়া লাগে কোন, এটা কি হইলো। আজকে আচার খাইছে, কালকে নয়তো তেঁতুলটা খেতে পারতো না। এই তেঁতুলটা আসলে কি জানেন, যদি ধনিয়া পাতা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে দুটিটা মানে ভর্তা বানায়, অনেক টেস্ট লাগে এটা। তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন। আর দেখুন বন্ধুরা আমি তো আচার বানাইছি, এতক্ষণ আপনাদের সামনে আসতে পারি না, শুধু আচারই দেখাইছি। কিন্তু আচার বানাইতে বানাইতে দেখেন আর একটা প্রিয় মুখ চলে আসলো আমার সামনে। তো দেখুন এই প্রিয় মুখটাকে, প্রিয় মুখটা পিছে কেন? এই তো প্রিয় মুখটা দেখো, সবাই দেখো দেখো দেখো। আসসালামু আলাইকুম। তো আমি তোমার জন্য আচারটা নিয়ে নেই, তুমি ততক্ষণ আমার দর্শক বন্ধুদের সাথে কথা বলো আর খেয়ে বলো আচারটা কেমন হয়েছে। আমি চলে আসছি আপুর বাসায়, কালকে আপু আমার বাসায় গেছিল, আর আজকে আপুর বাসায় আমি চলে আসছি। আপু আচার বানাইছে, আর আপু পাট শাক খাইতে পছন্দ করে, তার জন্য একটু শাকও নিয়ে আসলাম। এতটুকু অল্প একটু, এই যে এতটুকু, বেশি না। তো সেটাও ইনশাল্লাহ শেয়ার করব। তো অবশ্যই এই যে দেখুন বন্ধুরা কি এনেছে আমার জন্য। আমি অবশ্য গতকালকের ভিডিও দিয়েছি, ভিডিওতে বলেছি যে আমি পাট শাক ডাল দিয়ে অনেক পছন্দ করি। ভাবি আজকে আমার জন্য রান্না করে নিয়ে আসতে। দেখুন এটাকে বলে ভালোবাসা, ভালোবাসা থাকলে অনেক কিছু করা যায়। কালারটা সেই অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ঘ্রাণটা অনেক সুন্দর। তো তোমার জন্য আমি আচার আনি, দেখি আচার খেয়ে দেখো আমার আচারটা কেমন হয়েছে। আমি কিন্তু আচার বেশি ভালো বানাইতে জানি না, তাও তুমি খেয়ে দেখো। তো এটা রেখে দিলাম বন্ধুরা। আচার আমার হাজবেন্ড বানাইতে পারে অনেক সুন্দর করে। তো আচারটা দিতেছি, দেখি। ওই যে আপু যে আচার দিতেছে, আমি এই যে এই আচার বাড়তেছে। এই যে সেই স্পেশাল আচার কালারটাও অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, সবাই
আচারটা দেখা কারো যদি লোভ লাগে তাহলে আপুর বাসায় চলে আইসেন খাইতে। হ্যাঁ আমার আচারের দাও দিছো, আমি কিন্তু একবারও দেই নাই, তখন তো আমার বলবে কোন দেশ, তোমার কিন্তু ভালো বলবে সবাই। হ্যাঁ, তো আপনারা সবাই চলে আসবেন আর কমেন্টস করে জানাবেন যে আচারের কালারটা দেখতে কেমন হয়েছে। আর সবচেয়ে বড় কথা আমি হচ্ছে খেয়ে দেখবো কেমন হয়েছে। অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটা। আর আমি আচার খাওয়ার পর আপনাদেরকে জানাইতেছি কেমন হয়েছে। তো এখানে হচ্ছে যাও আচ্ছা নিয়ে নিছি বাবা, এদিকে আমার দুর্ভিক্ষ অবস্থা লাগতেছে আমার ফেস। ওই যে লাইটের অফসাইডে বসছো যে এই কারণে আমার ফেসটা আচ্ছা সমস্যা নাই, কারণ কিছু করার নেই, আচার খাইতে হইব, এটা হচ্ছে জানি। তো চেহারা যেমনই দেখা যাক, আচারটা আমার ভালোই লাগে। দেখো মানে আমি আমার প্রথমে বানাইছি, প্রথম বানাইছি, দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ, সেই হয়েছে। আসলে ভাবিরাও বলেছে, ওই ভাবিদের দিয়েছি, তারাও বলেছে অনেক মজা হয়েছে। অবশ্য তারা তো ভিডিওর সামনে আসবে না, সেজন্য তাদের দেখাইতে পারি নাই। তো আচারটা আসলে আমি যেভাবেই বানাই না কেন, বানানোটা যাই যেমনই হোক, তবে আচারটা অনেক সুন্দর, মজাও হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, সবাই বলছে, প্রশংসা করেছে। কিন্তু এবার আপনাদের প্রশংসা পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আপনারা কমেন্টে জানাবেন অবশ্য আমার আচারটা কেমন হয়েছে। তো আজকে আর দেখা যাচ্ছে বেশি কথা না বলি, আচারটা খেতে হবে। তো অবশ্য বেশি কথা বললে, আমি যদি বেশি বকবক করি তাহলে রিমু ভাবে খেয়ে ফেলবো, আমার ঠক হয়ে যাবে। আপনারা একটু কথা শুনেন আর আহারা একটু প্রশ্ন করেন। আমার একটু মানে বেশি খাওয়ার জন্য আমাকে বিজি রাখতেছে, বুঝছেন। আর সে কিন্তু খেয়ে নিচ্ছে অলরেডি। তো যাই হোক, তো বন্ধুরা তাই দেখতে থাকুন, আমরা আচার খেতে থাকি। অবশ্য আর কেমন হয়েছে আচারটা অবশ্য যদি এরকম কারো খেতে ইচ্ছে করে তো চলে আসুন, কারণ রিমু ভাবি তো ইনভাইট করেছে, আমি যদি না করি তাহলে তো আমায় আপনারা কমেন্ট করবেন। তো সেজন্য আশা বন্ধুরা চলে আসেন আচারটা কিভাবে মানে খাওয়ার জন্য যদি ইচ্ছে করে, আর কেমন হয়েছে সেটা অবশ্য জানাবেন, বারবার বলছি। তো আমি অবশ্য নিউ বানিয়েছি, আগে কখনো বানাই নাই। তো যাই হোক, ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি কথা বলবো না। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।